এবার নজর রাখবো জুনিয়র ডাক্তারদের আন্দোলন কোন পথে যাচ্ছে। এবার আজই উঠতে পারে কি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি? প্রতিবাদ মিছিলের পরে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, জুনিয়র ডাক্তাররা কোন পথে নিয়ে যাবে তাদের আন্দোলনকে? কি হতে পারে, কি সম্ভাবনা রয়েছে? সোনিয়া, আজকেই সম্ভবত এই যে পূর্ণ কর্মবিরতি, সেই কর্মবিরতি প্রত্যাহার করে তারা সরকারকে একটা চরম সীমা বেঁধে দেবেন। যে সরকার তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল নিরাপত্তা থেকে আরম্ভ করে হুমকি সংস্কৃতি প্রতিরোধ করা, সমস্ত যে ব্যবস্থা গ্রহণ করার, এবং সেগুলো যদি না হয় তাহলে তারা আমরণ অনশনেও বসতে পারে। গতকাল আরজিকর মেডিকেল কলেজ, যেখান থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়, সেই আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা সেখানকার সিনিয়র ডাক্তার তথা ফ্যাকাল্টিদেরকে আবেদন জানান যে তাদের কি মতামত। সেখানে সংখ্যাগরিষ্ঠ সিনিয়র ডাক্তার তারা বলেন যে কর্মবিরতি প্রত্যাহার করে বরং আরো বড়সড় তীব্র আন্দোলন করা হোক, এবং সেই মোতাবেক পরবর্তীকালে বাকি 25টা মেডিকেল কলেজের আন্দোলনকারীদের সঙ্গে প্যানজীবী বৈঠক হয়। রাতভর 9 ঘন্টা ধরে এই বৈঠক চলে, এবং সেই বৈঠকের শেষে সূত্র মারফত যেটা জানা গেছে যে আজকে দুপুরে তারা কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজগুলো থেকে প্রতিবাদ মিছিল করবেন, এবং সেই প্রতিবাদ মিছিল ধর্মতলায় এক জমায়েত হবে, এবং সেখান থেকে সম্ভবত ঘোষণা করা হতে পারে যে এই কর্মবিরতি তারা প্রত্যাহার করছে, এবং 1 থেকে 2 দিনের তারা আলটিমেটাম বা সময়সীমা দেবে সরকারকে, এবং সেটা যদি পূরণ না হয় তবে তারা আবার বড়সড় আন্দোলন অর্থাৎ তারা অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করবে। বেশ অভিজিৎ, অবশ্যই নজর থাকবে। আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের প্রতিবাদ। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির মধ্যে এবার পেন ডাউন। এনআরএস হাসপাতালে 1 ঘন্টা পেন ডাউন। চিকিৎসকদের 1 ঘন্টার প্রতিবাদ কর্মসূচিতে সিনিয়র ডাক্তাররাও।